আরে মিয়ারা, কোক মোটেও ওই জায়গার না। কোকাকোলা বাংলাদেশে একটি বিজ্ঞাপনে বয়কট যেন আরও তীব্রতর হয়েছে। প্রচারণার বদলে কোকাকোলার বয়কটের পাশাপাশি ব্যাচেলার পয়েন্ট খ্যাত শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা ও আবদুল্লাহ আল সেন্টুকেও বয়কটের ঘোষণা দিয়েছে নেটিজেনরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপ থেকে শুরু করে নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে বয়কটের ডাক দিয়েছেন তারা। এদিকে বয়কটের এই নেতিবাচক প্রভাবে স্বয়ং কোকাকোলা তাদের ইউটিউব থেকে বিজ্ঞাপনটি সরিয়ে নিয়েছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার জেরে বিশ্বব্যাপী ইসরায়েলি পণ্য বয়কট চলছে। কয়েক মাস আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কোমল পানীয় কোকাকোলা বয়কটের ডাক ওঠে। বয়কটের মুখে বিক্রি কমে যায় একসময় জনপ্রিয় এই পানীয়। তবে সময়ের সঙ্গে যখন মানুষ এসব ভুলতে বসেছে, ঠিক তখনই এই বিজ্ঞাপনটি ফের উস্কে দিয়েছে সবকিছুকে। বিজ্ঞাপনে দেখানো হয় কোকাকোলাকে সবাই যে দেশের পণ্য মনে করেছে, আসলে সেই দেশের পণ্য নয়। মানুষ সঠিক তথ্য না জেনেই কোকাকোলা বয়কটের ডাক দিয়েছে। এমনকি ফিলিস্তিনেও কোকাকোলার ফ্যাক্টরি রয়েছে। তুরস্কে খায়, স্পেনে খায়, দুবাইতে খায়, আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে। কি সুলতান সুলেমান, তুমি নাকি কইছো কোক ওই জায়গা? এদিকে বিজ্ঞাপনটি একটি চরিত্রের নাম সোলাইমানকে তুর্কি খলিফা সুলতান সোলাইমান বলেও কটাক্ষ করা হয়েছে বলে অভিযোগ নেটিজেনদের। শরাফ আহমেদ জীবন বলেন, এটি প্রফেশনাল ক্যারিয়ারের অংশ মাত্র, তিনি ইসরায়েলের পক্ষে নন। এদিকে শিমুল শর্মা ফেসবুক পোস্টে নিজেকে এখনও বড় অভিনেতা না হওয়ার কথা বলেন, সেই সঙ্গে ক্ষমাও চান। তবে ইসরায়েল ও ফিলিস্তিনের বিষয়টা তারা দুজনেই এড়িয়ে যান।